জিন চালান করে শত্রু আপনার বাড়ির ওপরে, তাহলে আপনি বুঝবেন কি করে? আপনার শত্রু আছে, সে জাদুটনা করে আপনাকে ক্ষতি করছে, বান মেরে ক্ষতি করছে, বা বাস্তুর ওপরে কোনো জিনিস ফেলে আপনাকে ক্ষতি করছে। তেমনি ভূত, প্রেত, জিন, পরী এগুলো কিন্তু চালান করেও মানুষের ভয়ানক ক্ষতি করা যায়। গুণমান জাদুটনা আলাদা জিনিস, জিন, ভূত, প্রেত এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাও এক ধরনের বিদ্যা। এই চালানগুলি সাধারণত করে কারোর কাছে হয়তো জিন সাধনা করা আছে, পরী সাধনা করা আছে, সেই পরীকে দিয়ে সে মানুষকে অনিষ্ট করে, জিন দিয়ে মানুষকে অনিষ্ট করে। অনেক সময় গুরুর কাছ থেকে শিখে রেখেছে, বা গুরুর কাছ থেকে কোনো আত্মা নিয়ে রেখেছে, কিংবা কোনো হাড় জাগিয়ে সেই হাড়ের যে আত্মা সেটার মাধ্যমে চালান করছে, বা চণ্ডাল আছে তার কাছে, চণ্ডালের মাধ্যমে চালান করছে। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। অনেক সময় ভূত প্রেত তার কাছে কোনো কিছুই নেই, শ্মশানে গিয়ে সে পুজো করে শ্মশানের আত্মা আপনার বাড়িতে পাঠাচ্ছে, কবরস্থানের আত্মা আপনার বাড়িতে পাঠাচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের এরকম বিদ্যা আছে। এই চালানের বিদ্যা বহু প্রকারের আছে। আপনারা গভীরে এই তন্ত্রের মধ্যে না গেলে জানতেই পারবেন না যে কত ধরনের চালান বিদ্যা আছে। পশুর আত্মা পর্যন্ত চালান করা যায়, সেরকম ধরনেরও বিদ্যা আছে। তো এই চালানগুলি যদি আপনার বাড়িতে করে, তাহলে কি করে আপনি বুঝতে পারবেন? সবে শরীরেও কিন্তু চালান করতে পারে, সেই বিষয়টা আজকের ভিডিও আলোচনা করছি না। যদি আপনার বাস্তুতে করে, তাহলে বোঝার উপায় হলো, বাস্তু কোনোভাবে কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। চালানের মাধ্যমে আপনার আর্থিক অবনতি ঘটাতে পারে, বাড়ির সকলকে অসুস্থ করে দিতে পারে, বাড়ির কেউ না কেউ মারা যেতে পারে, বাড়িতে পশু পোষা আছে, অর্থাৎ গরু, মহিষ এগুলো পোষা আছে, দিনের পর দিন মারা যাচ্ছে, এরকমও হতে পারে। আবার এই আত্মাগুলির মাধ্যমে আপনার বাড়িতে সকলকে অসুস্থ করে মস্তিষ্ক খারাপ করে দিতে পারে। যখনই এই আত্মাগুলি আপনার বাড়ির ওপরে প্রবেশ করবে, কিছু কিছু আত্মা আছে সেগুলোর কিন্তু গন্ধ ছাড়বে। যেমন কীরকম ধরনের গন্ধ? নোংরা গন্ধ। এদের কিন্তু সুগন্ধ ছাড়ে না, একমাত্র পরী আসলে তবেই সুগন্ধ ছাড়বে। আর যদি ভূত, প্রেত, জিন এরকম অতৃপ্ত আত্মাগুলিকে আপনার বাড়িতে প্রবেশ করায়, সেক্ষেত্রে দুর্গন্ধ ছাড়বে। যেমন পাঠা ছাগলের গন্ধ ছাড়তে পারে, নোংরা ময়লার গন্ধ ছাড়তে পারে, পচা ডোবার গন্ধ ছাড়তে পারে, এরকম ধরনের গন্ধ কিন্তু বাড়ির মধ্যে ছাড়তে পারে। সব সময় যে গন্ধ ছাড়ে তা কিন্তু নয়। এবার মনে হবে যে বাড়িটার মধ্যে একটা ভারী ভারী ভাব লাগবে, একটা ভয় ভয় ভাব লাগবে, রাত্রেবেলা একা থাকতে গেলে একটা ভয় ভয় ভাব লাগবে। সবারই এরকম সমস্যা হতে পারে। অশরীরে আত্মা ঘুরে বেড়াচ্ছে, তার প্রকাশ মাঝে মাঝে পাওয়া যাবে। মনে হবে যেন কেউ একটা চলে গেল দরজার সামনে দিয়ে, বা কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, বা আপনি দেখতে পাচ্ছেন না, হয়তো কারোর হাওয়া আপনার গায়ে লাগছে, কেউ পাশে নিঃশ্বাস নিচ্ছে, এরকম বোঝা যেতে পারে। এর বহু ধরনের সিমটম আছে। অনেক সময় কেউ গলা চেপে ধরছে, আপনার শরীরে আশ্রয় দিচ্ছে, এরকমও কিন্তু চালানের মাধ্যমগুলো, যেগুলো আপনার বাস্তুতে চালান করলে বোঝা যাবে। অনেক সময় দেখা যায় বাস্তুর ওপর দিয়ে রাত 12টার সময় বা 12টা থেকে 3টের মধ্যে একটা ঝোড়ো হাওয়া বাড়ির ওপর দিয়ে চলে যায়। এটা কিন্তু চালান করা নয়, এটা অনেকের বাড়ির ওপর দিয়ে এই অশুভ শক্তি যাতায়াত করে। এটাতে ভালো মন্দ দুটোই হয়। কারোর ক্ষেত্রে খুব উন্নতি হয় যদি ভালো আত্মা থাকে, আবার কারোর ক্ষেত্রে প্রচণ্ড অবনতি ঘটে। তো আত্মা যদি আপনার বাড়িতে চালান করে, তাহলে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন। কিছু কিছু সিমটম আপনি অবশ্যই বুঝতে পারবেন, যেগুলো আমি বললাম। এছাড়াও অনেক রকমের সিমটম থাকে। যাই হোক, পরবর্তী ভিডিওগুলোতে এই সম্পর্কে আরও আলোচনা করব। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।